ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.4 পেজ নাম্বার তোমরা দেখতে পাবে। যদি তোমরা বই বের করো তাহলে 22 নাম্বার পেজে 1.4 কোষে দেখি 2-এর দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করাবো। তার আগে আমি আরেকটু বলে নেই, এই দ্বিঘাত সমীকরণ তোমাদের করতে হবে অ্যাকচুয়ালি শ্রীধর আচার্যের সূত্রের ফর্মুলাটি প্রয়োগ করে তোমাদের আজকে এই 2 নাম্বার অঙ্কটি করতে হবে। এর আগে আমি শ্রীধর আচার্যের বা দ্বিঘাত সমীকরণের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের 1-এর সমস্ত অঙ্ক কিন্তু আমি নামিয়ে দিয়েছি এবং 2-এর 1 নাম্বার অঙ্কটি আমি সম্পূর্ণ বুঝিয়ে কিন্তু তোমাদের ক্লাস করিয়েছি। যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো একটু দেখে নেবে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করব 2-এর 2 নাম্বার অঙ্কটি কিভাবে করতে হয়। আমরা সকলেই জানি যে শ্রীধর আচার্যের সূত্র যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটি যদি একটি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে আমরা কি জানি? শ্রীধর আচার্যের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে x এর ভ্যালু বের হয় -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা আমরা সকলেই জানি। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এক্স এর ভ্যালু এটা দাঁড়ায়। এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এখন আমাদের দেখতে হবে এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সাথে আমাদের এই দিকে যে ইকুয়েশনটি দেওয়া আছে সেটি দ্বিঘাত সমীকরণের রূপে আনতে হবে। এটি কিন্তু তোমাদের সেই রূপে দেওয়া নেই। তাহলে আমরা এখান থেকে কিভাবে নিয়ে আসব সেই বিষয়টি একটু তোমরা খেয়াল করো। প্রথমে আছে এক্স মাইনাস 2, পরে আছে এক্স প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। এখান থেকে তো এই ফর্মে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এ বি সি যে 3টে মান পাই এই ইকুয়েশন থেকে কিন্তু আমাদের আসছে না। তাহলে আমাদের এখানে আনতে হবে। কি হবে? প্রথম যে এক্স আছে এই এক্স দিয়ে সম্পূর্ণ ব্র্যাকেটটাকে আমরা গুণ করব। দেখো, এক্স দিয়ে যদি আমরা ব্র্যাকেটটা গুণ করি, এক্স এক্স গুণ করলে এক্স স্কয়ার, ওকে। এক্স এর সাথে প্লাস 4 গুণ করলে হবে প্লাস 4x, হলো। আবার -2 আছে, -2 দিয়ে আবার এই ব্র্যাকেট সম্পূর্ণ গুণ করতে হবে, অর্থাৎ -2 এর সাথে x গুণ করলে হবে -2x। এবার -2 এর সাথে +4 গুণ করলে হবে প্লাস মাইনাসের মাইনাস, 4 দুগুণা 8 প্লাস 9 ছিল থাকবে ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ এই গুণ হচ্ছে তোমাদের ক্লাস 8-এও আছে, 7-এও আছে, 9-এ তো তোমরা সবাই করেছো। এইবার দেখো, এক্স স্কয়ার যুক্ত পদ যতগুলি আছে আমরা একটু সাইডে নিই। এখানে একটাই আছে এক্স স্কয়ার যুক্ত পদ, সাইডে করে দিলাম। এবার দেখো, প্লাসের আছে 4টা এক্স আর মাইনাসের আছে 2টো এক্স। তাহলে 4টা থেকে 2টো চলে যাবে, 2টো এক্স থাকবে প্লাস 2টো এক্স। এবার প্লাস কেন হলো? কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে যেটি বড় এবং বড়র পাশে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। তাহলে এই দুটোর মধ্যে 4 বড়, 4-এর পাশে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা আমি বসিয়ে দিয়েছি, ওকে। এবার দেখো, সংখ্যা +9 থেকে -8 বাদ যাবে, তার মানে 9 থেকে 8 চলে গেলে 1। এক্ষেত্রেও যেটি বড় তার পাশে যে চিহ্ন আছে সেই চিহ্নটি বসাতে হবে। তাহলে +1 ইকুয়াল টু 0। এখন আমরা একটু তুলনা করি এই সমীকরণের সাথে। আমরা এই সমীকরণটা যদি একটু তুলনা করি তাহলে এর ভ্যালু আমরা পাচ্ছি a ইকুয়াল টু এক্স স্কোয়ারের সব কিছু নেই মানে 1 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, অবশ্যই আমরা ধরতে পারি এর ভ্যালু পেলাম। b ইকুয়াল টু পাচ্ছি আমরা 2 এবং c ইকুয়াল টু পাচ্ছি 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই যে a b c মান পেলাম, এই মানটা আমরা এই সমীকরণে একটু পুট করে দিই। দেখো, তাহলে x এর ভ্যালু কি বেরোচ্ছে? x সমান সমান আমরা লিখতে পারি b মানে 1, সরি b মানে হচ্ছে 2, তাহলে 2 আমরা বসিয়ে দিতে হবে। তার আগে একটি মাইনাস ছিল, -2 প্লাস মাইনাস থাকবে, রুট ওভার হবে b স্কয়ার, b মানে 2, 2 এর স্কয়ার, 2 এর স্কয়ার করলে সরাসরি আমাদের 4 হবে মাইনাস, ওকে। এবার 4 এর সাথে আমাদের গুণ হবে a আর c। a মানে কত? 1, c মানে 1, তাহলে 1 ইনটু 1 বসিয়ে দিলাম বাই 2 ইনটু a। a মানে কত? a মানে আমাদের 1, বসিয়ে দিলাম। x সমান সমান -2 প্লাস মাইনাস থাকবে রুট ওভার 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, আবার তার সাথে 1 গুণ করলে 4, -4 বাই নিচে দিয়ে 2 একে 2 ইকুয়াল টু
-2 প্লাস মাইনাস, এই যে মাইনাসের 4 প্লাসের 4 কেটে গেল, কিছু নেই মানে 0/2। তাহলে আমাদের থাকলো, এবার আমরা একটু মান বের করে নিই। এক্স এর ভ্যালু দুটো বের হবে। এক্স সমান সমান একটা বের হচ্ছে -2 প্লাস 0 দিয়ে /2, আরেকটা বের হবে -2 -0/2। এই হচ্ছে আমাদের মান। একবার প্লাসের মান নিলাম আর একবার মাইনাসের মান। তাহলে এক্স সমান সমান -2/2, 2 দিয়ে কেটে দিলে 1, তাহলে এক্স সমান সমান -1। এটাতে দেখি কত বের হয়। এক্স সমান সমান -2/2, এটাও 2 দিয়ে কেটে দিলে 1, তাহলে এক্স সমান সমান -1। অর্থাৎ এক্স এর ভ্যালু -1, -1, অতএব এক্স ইকুয়াল টু -1, -1। এই হচ্ছে তোমাদের 2 দাগের যে অঙ্কের সমাধান এবং তার অ্যান্সার। আমি কিন্তু সম্পূর্ণ তোমাদের বিস্তারিত আলোচনা করে দিলাম কিভাবে করতে হবে। তাহলে তোমরা 2 এর বাকি অঙ্কগুলি একটু চেষ্টা করো আর এই অঙ্কগুলি একটু বারবার প্র্যাকটিস করো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে।